বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, সো প্লিজ আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও হচ্ছে 2026-এর বিধানসভা ইলেকশন নিয়ে। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এপ্রিলের 23 থেকে 29 অবধি বিধানসভা ইলেকশন চলবে, কিন্তু এর মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব বড় একটি বিপদ অর্থাৎ খুব বড় একটি ঝামেলা যা সংকট তৈরি করবে প্রত্যেক মানুষের মধ্যে, বিশেষ করে হিন্দু আর মুসলিমের মধ্যে দাঙ্গা। বন্ধুরা, আজকের ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট, আপনারা প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি সেকেন্ড মনোযোগ সহকারে দেখবেন। কারণ 2026-এর বিধানসভা ইলেকশনে বিজেপি সরকার খুব একটা বড় পদক্ষেপ নিতে যাচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গের বাসীকে একটি বড় ভোগান্তিতে ভুগতে হবে, যেখানে কিন্তু হিন্দু আর মুসলিমদের মধ্যে দাঙ্গা বিভেদ লাগানোর চেষ্টা করছে। অলরেডি বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা অর্থাৎ মারামারি শুরু হতে চলেছে। জাস্ট লাইক দ্যাট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বীরভূম জেলার রঘুনাথগঞ্জে অনেক দোকানপাট হিন্দুরা ভেঙে দিচ্ছে কোনো কারণ ছাড়াই, কারণে অকারণে সেখানে দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে। আজকে হচ্ছে আপনার 23 মার্চ। আজকে কিন্তু সন্ধ্যার দিকে খবর এসছে যে রঘুনাথগঞ্জে, বীরভূম জেলার রঘুনাথগঞ্জে বিশাল মারামারি, ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে কিন্তু বিশাল দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু বিজেপির চক্রান্ত। বিজেপি এগুলো পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, যে দাঙ্গার কারণ হতে হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসীকে। আমাদের পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে কিন্তু হিন্দু মুসলিম মিলেমিশে থাকে, প্রত্যেকে নিজেদের উৎসব নিজেদের মতো করে আনন্দের সহিত কাটাতে পারে, যেখানে মুসলিম কমিউনিটি হিন্দুদেরকে কিছু বলে না, অথচ আরও সাহায্য করে, এবং হিন্দু কমিউনিটি মুসলিম কমিউনিটিকে অবশ্যই পুরোপুরিভাবে সাহায্য করে। এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নেই, হিন্দু মুসলিমের কোনো দাঙ্গা নেই। এখনও অবধি আমাদের ওয়েস্ট বেঙ্গল রেকর্ড রয়েছে যে এনি আদার কান্ট্রিতে অনেক হিন্দু মুসলিম নিয়ে ঝগড়া, দাঙ্গা, বিভেদ চলছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এইরকম পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি। কিছু হয়েছিল যেগুলো কিন্তু বিজেপিরাই ঘটিয়েছিল। এবং 2026-এ ইলেকশন, বিধানসভা ইলেকশন আসতে চলেছে, আর মাত্র 1 মাস সময় রয়েছে। আমাদের বিধানসভা ইলেকশন হবে 2026-এর এপ্রিলের 23 তারিখ শুরু হবে এবং 29 তারিখ অবধি চলবে। তো এই ইলেকশন বিধানসভা ইলেকশনে আমাদের এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অবশ্যই রয়েছে, যার মুখ্য প্রতিদ্বন্দ্বী রয়েছে বিজেপি এবং আদার্স অন্যান্য পার্টিরা। তো বিজেপি এই আমাদের পশ্চিমবঙ্গকে, শান্তিপূর্ণ পশ্চিমবঙ্গকে দখল করার জন্য তারা বিভিন্ন রকম চক্রান্ত, বিভিন্ন রকম রাজনীতিক, বিভিন্ন রকম গেম খেলছে। আর এই গেমের মধ্যে বড় গেম হচ্ছে হিন্দু মুসলিমের দাঙ্গা। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে আগে থেকে অ্যালার্ট করে দিচ্ছি যে এরকম অনেক পরিস্থিতি তৈরি হবে, যেখানে মুসলিম হিন্দুদেরকে দেখতে পারবে না, হিন্দু মুসলিমদেরকে দেখতে পারবে না। কিন্তু বন্ধুরা দেখুন, আলটিমেটলি আমরা মানুষের প্রয়োজনে আসে, সেহেতু মানুষের সঙ্গে মানুষের অত্যাচার বা মানুষের সঙ্গে মানুষকে ঘৃণা করে কোনো উপকার হবে না। আলটিমেটলি মানব সমাজ ধ্বংস হয়ে যাবে। সেহেতু আমাদেরকে সজাগ হতে হবে। আমাদের কাছে যথেষ্ট জ্ঞান রয়েছে, যথেষ্ট নলেজ রয়েছে, ভালো কোনটা, খারাপ কোনটা, ন্যায় কোনটা, অন্যায় কোনটা, সেগুলি আমাদেরকে বিচার করতে হবে। অন্যায়ের সাথে চললে হবে না, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে এবং আমাদের ন্যায়ের সঙ্গে চলতে হবে। অবশ্যই আমাদের এটাও মেনে চলতে হবে যে সত্যমেব জয়তে, কেবল সত্যেরই জয়। বিজেপি আমাদের পশ্চিমবাংলার মানুষকে ভেদাভেদ করার চেষ্টা করছে, পশ্চিমবাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এদিকে শুভেন্দু অধিকারী বলছে হিন্দুদের পরিস্থিতি খারাপ, কিন্তু কই, আমাদের পশ্চিমবঙ্গে তো হিন্দুরা মুসলিমরা সবাই ভাই মিলে বসবাস করে, যেখানে হিন্দু আর মুসলিমদের মধ্যে কোনো রকম দাঙ্গা, কোনো রকম বিভেদ এখনও অবধি ক্রিয়েট হয়নি। কিন্তু বিজেপির সরকার পশ্চিমবঙ্গে এই হিন্দু মুসলিমের দাঙ্গা লাগিয়ে একটি বিশাল ষড়যন্ত্র করতে যাচ্ছে, যেখানে বিজেপি চাইছে পশ্চিমবাংলাকে দখল করে পশ্চিমবাংলার মানুষকে বিভ্রান্তিতে ফেলতে। দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গ এমন একটা স্টেট
যেখানে কিন্তু ধর্ম নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করে, এখানে সবাই একে অপরকে সহযোগিতা করে। এখানে মেজরিটি হিন্দু এবং মুসলিম দুজনেরই সংখ্যা অনেকটাই বেশি কিন্তু হিন্দুদের রয়েছে, কিন্তু হিন্দুরা যথেষ্ট পরোপকারী। তারা মুসলিম কমিউনিটিকে হেট করে না, তাদের অবশ্য সাহায্য করে। তো বন্ধুরা, আমাদের বিধানসভা ইলেকশনে খুব বড় চ্যালেঞ্জিং আসতে চলেছে, বিশাল বড় একটি কাণ্ড ঘটাতে চলেছে বিজেপি সরকার। ইতিমধ্যেই কিছু কিছু জেলাতে কিছু কিছু লোকেশনে বিজেপি সরকার কাণ্ড লাগাতে শুরু করেছে। তো আমাদেরকে আগে থেকে অ্যালার্ট হতে হবে, আগে থেকে আমাদের সজাগ হতে হবে। আর আপনাদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়া। যখনই আপনারা কোনো রকম ক্রাইম বা কোনো রকম দাঙ্গা বিভেদ দেখবেন, যেটা অন্যায় হচ্ছে, সেটা অবশ্যই আপনারা মোবাইলের মাধ্যমে রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ানোর চেষ্টা করবেন। কারণ যদি বিজেপি সরকার কোনো রকমভাবে ওয়েস্ট বেঙ্গল দখল করে নেয়, তাহলে পশ্চিমবঙ্গবাসীদের জন্য একটি বড় মানে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে পশ্চিমবঙ্গবাসীদের মধ্যে। আমরা পশ্চিমবঙ্গকে সবাই ভালোবাসি, সবাই মিলেমিশে পশ্চিমবঙ্গকে গ্রেটার ওয়েস্ট বেঙ্গল তৈরি করব। আর আমরা সাহায্য করব যে আমরা মুসলিম হিন্দুদের মধ্যে দাঙ্গা, মুসলিম হিন্দুদের মধ্যে ঘৃণা না ছড়িয়ে একে অপরকে সাহায্য করা, একে অপরকে হেল্প করা। তো বন্ধুরা, বলার এটুকুই ছিল যে বিধানসভা ইলেকশন আসতে চলেছে, সেহেতু বিজেপি সরকার এনি সিচুয়েশনে তারা পশ্চিমবঙ্গকে দখল করার চেষ্টা করবে, মানুষের মধ্যে দাঙ্গা লাগিয়ে, মানুষের মধ্যে বিভেদ লাগিয়ে। তো আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে সচেতন হবে। আজকের জন্য এইটুকু। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।